নিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, এখানে মরিচ, জিরার গুঁড়ো, টক দই, পোস্ত বাটা, এলাচ দারচিনি, নারকেল বাটা, বাদাম বাটা, আদা রসুন, সরিষা বাটা, এখানে গরম মশলা গুঁড়া, এখানে জায়ফল গুঁড়া, এখানে নিয়েছি ঘি আর 1 কাপ দুধ, লবণ পরিমাণ মতো। আগে টিভি বন্ধ করে দিয়ে আদা হয়ে আসছে, এখন পানি দিয়ে দিব। এখন একে একে সবগুলি মশলা দিয়ে দিব সরষা বাটা, তেজপাতা, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দিব হলুদ, ধনিয়া, বাদাম বাটা, গোলমরিচ বাটা, এলাচ দারচিনি, এখন দিয়ে দিব নারকেল বাটা, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, বাদাম বাটা, লবণ, ভালো করে মশলাটা কষিয়ে নেব। নিয়েছি 5 থেকে 6 কেজির মতো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়েছে। দেখুন মশলাটা যখন দেখবেন যে তেলটা উপরে বাইসে আসছে, তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে। আর যত কষানো ভালো হবে তত মাংসটা পাকও ভালো হবে। এখন মাংসগুলি দিয়ে দিব। মাংস দেওয়া হয়ে গেছে। এভাবে ভালো করে মশলাটা মাংসের সাথে মিক্স করে নিতে হবে। দেখুন আমি মশলাটা মিক্স করে নিয়েছি মাংসের সাথে। এখন ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর মাংসটা 20 মিনিটের ভিতরে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, এক কাপ দুধ, দশ 12টা কাঁচামরিচ, দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নেব। মাংসের পরিমাণ যদি একটু বেশি, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। 2-3 মিনিট পর পর নেড়ে দিতে হবে, নিচে লেগে যাওয়ার সময়। এখানে আমি যেহেতু মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিব অল্প কিছু, সামান্য 2 কাপ পরিমাণ। আর পানির প্রয়োজন হবে না এখানে, মাংসটাতে তো আরো পানি হবে। এখন ভালো করে মিক্স করে দিব। এভাবে দিলে আর লেগে যাবে না নিচে।
নেড়ে দেওয়া শেষ। এখন ডেকে দিব 20-25 মিনিটের মতো, কিন্তু এর মাঝে মাঝে আমি নেড়ে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন মাংসটার কিন্তু তেল বেশি উঠেছে। তেলটা বেশি আসলে বলবেন যে মাংসটা হয়ে আসছে। এখন দেখুন টক দই দিয়ে দিব 2-3 চামচ। তিন চামচ। 20 মিনিট ডেকে রেখেছি, কিন্তু না, নেড়ে দিতে হবে 5 মিনিট পর পর, যেহেতু মাংসটা নিচে লেগে না যায়। আর দুধ দেওয়ার পরে সহজে নিচে লেগে যাবে না, একটু নেড়ে দিলে মাঝে মাঝে। এখন দিয়ে দিব ঘি, দিয়ে দিব দিয়ে দিব। এখন আর ডাকবো না, এখন আর 5 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন মাংসটা হয়ে গেছে পারফেক্ট, মেজবানের মাংসের মতো হয়েছে। দেখুন ট্রাই করে দেখুন, ভালো লাগবে।